আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আজকের আলোচক বিষয় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বংশ পরিচয় নিয়ে। অবশ্যই শেষ পর্যন্ত জুড়ে থাকবেন আমাদের সাথে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর মাতৃকুলের বংশ পরিচয়। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর মাতৃকুলের বংশ। আবেদে মানাফের পুত্র আবেদে শামস, তার পুত্র হাবিব, তার পুত্র রাবিয়া, তার পুত্র কুরাইশ, তার কন্যা আরুয়া। এভাবে পঞ্চম পুরুষে এসে আবেদে মানাফের মাধ্যমে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বংশ দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর নানী বাইয়া ইবনুল হাকিম হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালিবের সহোদরা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু ছিলেন। মাতৃকুলের দিক থেকে তিনি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয় ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে তার সাথে বিয়ে দেবার কারণে তাকে জু নুরাইন বলা হয়। জাহিলিয়াতের যুগে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর খানদান অস্বাভাবিক মর্যাদা ও ক্ষমতা কীর্তিত্বের অধিকারী ছিল। তার প্রপিতামহ উমাইয়া ইবনে আবেদে শামস কুরাইশ প্রধানগণের অন্তর্ভুক্ত ছিলেন। উমাইয়া ইবনে আবেদে শামসের নামে বনি উমাইয়া বাদশাহগণ উমাইয়া রাজবংশ হিসাবে ইতিহাসে খ্যাতি লাভ করেছিলেন। কুরাইশদের খানদানি ঝান্ডা এই খানদানের অধিকারে ছিল। ফুজ্জার যুদ্ধে এই খানদানের প্রখ্যাত সর্দার হারব ইবনে উমাইয়া প্রধান সেনাপতি ছিলেন। এ খানদানের উকবা ইবনে মুইত নিজের প্রভা ও শক্তিমাত্রার কারণে ইসলামের অন্যতম দুশমন ছিল। এই খানদানের আবু সুফিয়ান ইসলাম গ্রহণের পূর্ব পর্যন্ত বদর যুদ্ধের পর থেকে সমস্ত যুদ্ধে কুরাইশ প্রধান হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাবেলা করেন। এক কথায় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর খানদান মর্যাদা, সামাজিক নেতৃত্ব ও যুদ্ধবিদ্যা সারা আরবে অত্যন্ত বৈশিষ্ট্যমণ্ডিত ছিল। বনি হাশেম ছাড়া তাদের সমকক্ষ দ্বিতীয় কোনো খানদান ছিল না। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ৮৭ বছর আগে জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোর সম্পর্কে বিশেষ কিছু জানা না গেলেও বিভিন্ন ঘটনাবলী থেকে অনুমান করা যায় যে সাধারণ আরবদের বিপরীত পক্ষে তিনি তৎকালেই লেখাপড়া শিখেছিলেন। যৌবনের শুরুতেই ব্যবসা বাণিজ্যে লিপ্ত হন এবং নিজের সততা ও বিশ্বস্ততা ও সত্যানিষ্ঠার জন্য শীঘ্রই বিপুল উন্নতি লাভ করেন। এ ছিল আজকের আলোকপাত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে শোনার জন্য শুকরিয়া জ্ঞাপন করলাম।